মুমিন বান্দা বান্দি জবান থেকে যদি আলহামদুলিল্লাহ বলা হয়, ওই আলহামদুলিল্লাহ বলার মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দির জবান থেকে যদি সুবহানাল্লাহ বলা হয়, ওই সুবহানাল্লাহ বলার মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করেন। যে বৃক্ষর ছায়ারে মুমিন একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এরপরও এর গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর উম্মতের দল ওই কোরআনের মাহফিলের এত দাম, এত দাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সমস্ত মুমিন বান্দা কোরআনের মাহফিলে আসবে, ওই বান্দা কোরআনের মাহফিলে আসিয়া বসতে দেরি হয়, গফফার মালিক আল্লাহ সাথে সাথে জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা বাড়িতে আছে, বাজারে আছে, গুনাহ মাফ হবে নি, বরং গুনাহ হতে পারে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান, ঠিক কি না? এমন মাহফিল শুধু সগীরা গুনাহ মাফ করে শেষ না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর গোলামের দল, কোরআনের মাহফিলের এত দাম, এত দাম। যেই সমস্ত মুমিন বান্দা কোরআনের মাহফিলে আসবে আর কোরআন হাদিসের বয়ান শোনার পর ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, আর ওই বান্দা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, ওই অনুতপ্ত হওয়ার কারণে ওই বান্দার জীবনের সগীরা কবিরা গুনাহগুলা মাফ করাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ বাড়িতে ফিরে দেন। और गरी में देने तू तैयार हाज, जो न मांगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन अहतिना इफ्तिखारा फिल उलूम वल गिना। वस्दे बोले अल्लाहु अकबर। आवाज में नहीं उच्चाते बोले अल्लाहु अकबर। अल्लाह बोलছেন, इन्नल्लज़ीना क़ालू रब्बुनाल्लाह। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ দুইটা শর্ত দিবেন। কয়টা শর্ত? দুইটা শর্ত দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ দুইটা শর্ত দিবেন। দুইটা শর্ত মানলে আল্লাহ বান্দারে কি কি পুরস্কৃত করবে আল্লাহ এই আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। এখন যদি সভাপতি সাহেব ঘোষণা করেন যে এই মাহফিল থেকে একজন ভাই প্রত্যেকে যদি পুকুরে যাইয়া একটা একটা ডুব দিতে পারবেন, আমরা বলবো হ্যাঁ, বিনিময় কি দিবেন? সভাপতি সাহেব যদি বলেন একটা ডুবের বিনিময়ে 10 টাকা দেওয়া হবে, আমরা বলবো 10 টাকারও প্রয়োজন নাই, ডুব দেওয়ারও প্রয়োজন নাই, ঠিক কিনা? আর যদি সভাপতি মহোদয় যদি ঘোষণা দেন
একটা ডুবের বিনিময় 50,000 টাকা দেওয়া হবে। তাহলে আপনারা ডুব দেওয়ার আগে আমি নিজে বক্তা যাইয়া ডুব দিয়ে দিব, কারণ ডুবের পিছনে কি আছে? 50,000 টাকা আছে, ঠিক কিনা? ডুব দেওয়ানের জন্য প্রতিযোগিতা আসবে কি আসবে না? কার আগে কে ডুব দিবে, ঠিক কিনা? ঠিক তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, আমি আল্লাহ দুইটা শর্ত দিলাম। আল্লাহর দুইটা শর্ত কি পরে আলোচনা করব। আল্লাহ শর্ত মানলে কি দিবেন এটা যদি আগে আলোচনা হয়ে যায়, তাহলে আল্লাহর শর্ত মানতে হয় ডুব দেওয়ার যেমনি প্রতিযোগিতা আসবে, আল্লাহর শর্ত মানতেও আপনার আমার মাঝে প্রতিযোগিতা আসবে, ঠিক কিনা?